আন্তরিকভাবে দুঃখিত যে নেটওয়ার্কের কারণে কিন্তু লাইভটি ডিসকানেক্ট হয়ে যায়। আমরা আবারও শুরু করেছি। আমরা এখন আছি সাতক্ষীরা জসকোটের ঠিক অপোজিটের যে রাস্তা, সেই রাস্তা থেকে ছাত্র আন্দোলনকারীরা কিন্তু সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে তাদের এই মিছিলটি শুরু করে। আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে শহরের খুলনা রোড মোড় থেকে তারা আন্দোলন শুরু করে এবং অল্প কয়েকজন শুরু করে এখন কিন্তু যত মিছিল মানে যত ভাবছে স্টুডেন্টরা ততই কিন্তু মিছিলের লোকজন বৃদ্ধি পাচ্ছে, ততই কিন্তু অনেকেই সম্পৃক্ত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে স্টুডেন্টের সাথে কিন্তু অনেক মানুষ যারা ছাত্র না তবে সমর্থন জানিয়ে কিন্তু তাদেরকে সহযোগিতা করছে, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখাচ্ছি সাতক্ষীরা শহর থেকে। আমরা সকালে যখন অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা শান্তিপূর্ণভাবে একটি মিছিল করতে চায়। সাতক্ষীরা শহরে কোনো অপ্রীতিকর ঘটনা তারা ঘটাতে চায় না। এরপর কিন্তু সাতক্ষীরার বিভিন্ন কলেজে, বিশেষ করে সরকারি কলেজ, হাওড়া কলেজ, সিটি কলেজের স্টুডেন্টরা তারা কিন্তু এসে এই মিছিলে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের অনেক স্টুডেন্ট তারাও কিন্তু এখানে আছেন। তারাও কিন্তু এখানে এই মিছিলে যোগদান করে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে স্টপ কিলিং স্টুডেন্টস নাও লেখা একটি প্লেকার্ড আমরা যেটা দেখতে পাচ্ছি সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলে। আমরা আপনাদেরকে দেখাই যে বিভিন্ন বোনের হাতে যে প্লেকার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি যে একজন গার্জিয়ান কিন্তু এখানে যুক্ত হয়েছেন, তারাও কিন্তু যুক্ত হয়েছে স্টুডেন্টের সাথে। কিন্তু স্টুডেন্টরা কিন্তু সাথে কিন্তু গার্ডিয়ানরাও যুক্ত হয়েছেন, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন এবং আপনাদের মূল্যবান অভিমত কী আছে সেটিও একটু জানাবেন। যেহেতু নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে এবং আকাশে বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি সামান্য বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু স্টুডেন্টরা তাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন, মিছিলে যোগদান করেছেন এবং বিভিন্ন দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা শহর থেকে। দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এই সকল স্টুডেন্ট অবস্থান করছিল। যতই মিছিল বড় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই মিছিলে যোগদান করছে। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা শহর থেকে। এখন আমরা অবস্থান করছি ঠিক নিউ মার্কেটের উত্তর পাশে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে ঠিক 11টা 20-এর দিকে ছাত্ররা খুলনা রোড মোড় থেকে কিন্তু মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন ভাই কিন্তু তাদের মিছিলে যুক্ত হওয়ার জন্য স্টুডেন্টদের মানে রাস্তার ধারে যারা আছে সাধারণ মানুষ তাদেরকে ডাকছেন, তাদেরকে মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই হাত নেড়ে নেড়ে কিন্তু তারা এই মিছিলকে সমর্থন জানাচ্ছে। জনগণ কি করতেছে কিভাবে
দর্শক কে কোথা থেকে দেখছেন আপনারা একটু আমাদের কমেন্টে জানাবেন। আমরা একটু আপনাদের কমেন্ট পেয়ে আমরা উৎসাহিত হই এবং আপনারা শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে। না 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 কথা না কথা ওরা আসবে নিউ মার্কেটে। নিউ মার্কেটে আসবে ওরা। দর্শক আমরা অবস্থান করছি সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। শহরের খুলনা রোড মোড় থেকে তাদের এই আন্দোলন শুরু হয়। এরপর তারা সাতক্ষীরা খুলনা মহাসড়কের সিবি হাসপাতাল পর্যন্ত গমন করে, ওখান থেকে আবার ঘুরে আসে এবং ঘুরে খুলনা রোড মোড় আসে এবং তারপর কিন্তু এখন তারা নিউ মার্কেট সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় সেইখানে কিন্তু এসেছে এবং সেইখানে কিন্তু আছে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু স্টুডেন্টরা কিন্তু বসে গেছে এই রাস্তার সড়কে, এই ভিজা সড়কে বৃষ্টির মধ্যেই কিন্তু বৃষ্টির রাস্তায় বক্তব্য নাও খেলার একটা বক্তব্য নাও। আপনি এখানে এসেছেন কেন? আমরা দেখতে পাচ্ছি যে একজন খালা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা কিন্তু এখানে বসে পড়েছেন এই ভিজা রাস্তায় কিন্তু তারা বসে পড়ে তাদের এই স্লোগান তারা দিচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন স্টুডেন্ট কিন্তু ব্যানার নিয়ে এসেছেন, আমরা দেখতেছি। ও ভাই তারা পানি বিতরণ করছে। জাহাঙ্গীর একটা ছবি নাও। রক্ত আমার ভাইয়ের রক্ত। জাহাঙ্গীর ছবি নাও, ছবি নাও। আপনার ভাইয়ের রক্ত। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটা আমাদেরকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে মুন্না ভাই পাকিস্তান থেকে দেখছেন, শরীফ মোহাম্মদ শরীফ সবলোক ছাত্র লিখেছেন, ধন্যবাদ ভাই। আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা শহরে নিউ মার্কেট মোড়ে। এইখানে মিছিলে এসেই কিন্তু স্টুডেন্টরা রাস্তায় বসে পড়ে। এখানে এসে এখানে তারা বসে পড়ে নাকি ছবি নিও মানে প্রত্যেকটা 6 সেকেন্ড ছবি। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রাখবো
যুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে স্বৈরাচারী হাসিনা সরকারের জন্য পতন ঘটিয়ে স্বাধীনতার চেতনার পরিপন্থী আমরা না, স্বাধীনতার চেতনার পরিপন্থী সরকার নিজেই আমাদের রাজাকার উপাধি দেয়, নাটক করে, দিনের বেলা নাটক করে, অভিনয় করে, আর রাতে ছাত্রদের আটক করে। এর বিচার না হওয়া পর্যন্ত ছাত্র আন্দোলন চলবে। বলতে চাই দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের নিবিড় পর্যবেক্ষণ এবং উপস্থিতি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যে কারণে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেশ থেকে। দর্শক, শহরের নিউ মার্কেট মোড় থেকে কিন্তু আন্দোলনকারীরা তারা ঘুরে আবার শহরের খুলনা রোড মোড়ের দিকে অবস্থান করছে, মানে মোড়ের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুইজন শিক্ষার্থী, সেখানে লেখা একটি লিফলেট আছে, উই ওয়ান্ট জাস্টিস, এক দাবি সরকারের পদত্যাগ, এই দাবি সম্বলিত প্লাকার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু নিউ মার্কেট মোড় থেকে মিছিলটি ঘুরে আবার খুলনা রোড মোড়ের দিকে যাচ্ছে। দর্শক, স্টুডেন্টরা কিন্তু ঘুরে নিউ মার্কেট থেকে আবার শহরের খুলনা রোড মোড়ের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যত মিছিল বড় আছে, দর্শক এখন দেখতে পাচ্ছি যে একজন অভিভাবক, তিনি কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। এই আন্দোলনের সংহতি জানিয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সাবেক এমপি কাজী আলাউদ্দিন, তিনি কিন্তু এই ছাত্রদের এই আন্দোলনে যোগ দিয়েছেন। দর্শক, যত মিছিল বড় হচ্ছে ততই কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতি
আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এই মিছিলে যোগ দিয়েছেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন, তিনি কিন্তু যোগ দিয়েছেন। উনি বিএনপি করেন, বিএনপি রাজনীতির সাথে যুক্ত। এই ছবিটা স্লোগান দিচ্ছে, ও তো বিএনপি করে। হ্যাঁ বিএনপি। ও ভাই, ও ভেড়ালা ভাই, বসেন বসেন কেন ভাইয়ের সামনে গিয়ে আমাদের তো ও ভাই ভেড়ালা ভাই, হ্যালো, ও ভাই আপনার ভাই এই ভ্যানটাকে, এই ভ্যানটার ভাই সামনে আগান, সামনে দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা কালীগঞ্জ রোডের বলা যায় কোর্টের সামনে যে সড়ক আছে, সেই সড়ক থেকে সকাল 11:20 দিকে এই ছাত্ররা কিন্তু তাদের এই আন্দোলন শুরু করে। তাদের আন্দোলন এই সূত্রপাত এই খুলনা রোড মোড় থেকে হয়। তারা প্রথমে এখান থেকে আন্দোলন শুরু করে শহরের সিবি হাসপাতালে পর্যন্ত যায় এবং ওখান থেকে আবার ঘুরে খুলনা রোড মোড়, এবার এরপরে কিন্তু শহরের নিউ মার্কেট মোড়ে কিন্তু তারা অবস্থান করে। শুরু করে, এরপর যত মিছিল বড় হতে থাকে ততই কিন্তু এই আন্দোলন কিন্তু বেগবান হয়। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু তারা এই মিছিলে যোগ দেয়, এরপর কিন্তু লোকারণ্য। আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন, যে পুলিশকে দেখেই কিন্তু তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন এবং ভুয়া স্লোগানের হাতে রাজপথ কিন্তু প্রকম্পিত হচ্ছে। এখন আমরা অবস্থান করছি সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের ঠিক সামনে যে সড়ক, সেই সড়কে আপনারা কে কোথা থেকে দেখছেন দয়া করে ভিডিওকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের স্লোগান দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। তারা আমরা অনেকের হাতে প্লাকার্ড দেখেছি যে আমার ভাই মূল্য কেন, জবাব চাই জবাব চাই, এমন কিন্তু প্লাকার্ড। আর একটা প্লাকার্ড দেখছি ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে, কারো পানি, আমার ভাই মূল্য কেন, জবাব চাই। প্রশাসন জবাব চাই, এমন কিন্তু প্লাকার্ড আমরা দেখতে পাচ্ছি।
আর একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেখা ছাত্র জনতা গণহত্যা গণহত্যার নিন্দা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আমরা সেই ব্যানার কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর অনেক নারী শিক্ষার্থী কিন্তু এই মিছিলে উপস্থিত হয়েছেন। এই শিক্ষার্থীদের মিছিলে কিন্তু যোগ দিয়েছেন অনেক অভিভাবক। আমরা দেখলাম যে একটু আগে যোগ দিয়েছিলেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন। এরপরে কিন্তু অনেক অভিভাবককে আমরা এই মিছিলে যোগ দিতে আমরা দেখেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা শহরের সাতক্ষীরা টালিগঞ্জ সড়কের 10 ফুটের সামনের সড়ক থেকে। আজকে ভালো হয়েছে, ডাইট কন্ট্রোল হয়ে যাবে বলো তো সাহেব। ভাই দর্শক, আস্তে আস্তে কিন্তু এই মিছিলে বলা যায় যে জনসমুদ্রে পরিণত হয়েছে। একজন 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 কিন্তু বলতে পানি লাগবে, পানি পানি কিন্তু তারা দিচ্ছে। একজন স্টুডেন্ট বলা যাবে না, আমরা মনে হয় আমার যা মনে হয় যে একজন জাহাঙ্গীর মোবাইল দাও, মোবাইল দাও। একটা ছবি নেই, ছবি নেই, ছবি নেই। ফেলে আলো পড়ি যাও বলো। কিন্তু তারা শুধু পুলিশের সামনে টান, ওখান থেকে ব্যাকআপ কিনে নেবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা শহরের যে খুলনা রোড মোড়, সেখানে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। জাহাঙ্গীর 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 এই জাহাঙ্গীর 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 এখানে ফুটে এখানটা একটা ফুটে এখানটা একটা ফুটে আমার বন্ধু বন্ধু ব্যাটে ফুটে যেমন ছবি লাগতো, বন্ধু ব্যাটে ফুটে এবং ছবি না বুঝলো। দর্শক, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এসে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বসে গেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক নারী শিক্ষার্থী, তারা কিন্তু এই বৃষ্টি ভেজা রাস্তায় কিন্তু বসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্লাকার্ড। হ্যালো, তোমার নাম কি?
ইসলাম জেম কোন স্কুলে পড়ো? সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। কোন ক্লাসে? আচ্ছা আচ্ছা, কি তুমি তো তোমার হাতে দেখতেছি একটি প্ল্যাকার্ড আছে, আই রিয়েলি লাভ মাই সেলফ বাট নট মোর দ্যান দ্য কান্ট্রি, সেভ বাংলাদেশ ফ্রম ডিক্টেটোরিয়াল রুল। কি অবস্থা বলো, তোমার অনুভূতি কি? তুমি আসছো কেন? ভাইদের চলে এসেছো কেন? দর্শক, আমরা বিভিন্ন প্ল্যাকার্ড সম্বলিত ভালো আপনাদেরকে আমি দেখাচ্ছি। একজন শিক্ষার্থী, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। তারপর ভাই পানি লাগবে, কারো পানি, এমন 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 প্ল্যাকার্ড সম্বলিত প্ল্যাকার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের কাছে। একজন শিক্ষার্থী তার প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি যে আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই, এমন একটি প্ল্যাকার্ড। তারপর একই প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি আর একজন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি স্টপ কিলিং স্টুডেন্টস নাও। আপু, আপনি কোন স্কুলের বা কোন কলেজের স্টুডেন্ট? কোথায়, কোন ভার্সিটিতে? আচ্ছা আচ্ছা, ভার্সিটির স্টুডেন্ট। স্টুডেন্ট কিন্তু যারা বসে আছেন স্টুডেন্টরা, তারা কিন্তু স্লোগান দিয়েছে এবং যেসব স্টুডেন্ট যখন জাহাঙ্গীর এইখান থেকে এই যে প্ল্যাকার্ডগুলো আছে না, 6 সেকেন্ড করে একটা ভিডিও নাও, টাইনি নাও, পুরো আছে না তো। দর্শক, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মিছিল শেষে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এসে তারা অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা বসে গেছেন আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি খুলনা রোড মোড় থেকে সাধারণ স্টুডেন্ট কিন্তু এখানে বসে গেছেন, তারা রাস্তা দিয়ে খোলা করার চেষ্টা করছেন।
আপনাদেরকে দেখাচ্ছিলাম সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন সাধারণ ছাত্র, তিনি কিন্তু কথা বলছেন। আমাদের নিরাপত্তা চাই, এই খুনি হাসিনার বিচার চাই, এর বিচার আমাদের দিতেই হবে। ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন থামাবো না। এবং এই আওয়ামী সরকার স্বাধীনতার চেতনা পন্থী বলে, কিন্তু এরা সম্পূর্ণ স্বাধীনতার চেতনার পরিপন্থী। কারণ এরা রাজাকার বলে, আমরা কি রাজাকার? আমাদের রাজাকার পরিচয় দেয় কেন? আমরা রাজাকার। আমার নাম কি ভাই? নাম কি? আমার নাম আমার হোসেন। পড়ো কোথায়? কলাবাগ সরকারি কলেজে। কোন 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 ক্লাস? ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ছাত্রছাত্রীরা কি তারা কিন্তু এখানে মিছিল গেছেন এবং স্লোগান করছেন। এরপর কিন্তু পাশেই পুলিশ সদস্যরা তারা কিন্তু নিশ্চিত নিরাপদে আছেন, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেই কিন্তু তারা খেয়াল করছেন, লক্ষ্য করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট, ঢাকার অনেক ভার্সিটির স্টুডেন্টকেও কিন্তু আমরা এই মিছিলে লক্ষ্য করেছি। অনেকেই ঢাকা থেকে এসেই কিন্তু সাতক্ষীরায় এসেই কিন্তু এখানেও কিন্তু তারা এই আন্দোলনে যোগ দিয়েছেন। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন স্কুল এবং কলেজ, ইভেন কলারোয়া সরকারি কলেজের ছেলেরাও কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। দর্শক আপনারা দেখতে পেয়েছে ব্যানার নিয়ে কিন্তু সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের যে গোল চক্কর আছে, সেই গোল চক্করে কিন্তু সাধারণ ছাত্ররা, আন্দোলনকারীরা তারা কিন্তু দাঁড়িয়ে গেছেন। তাদের একজনের হাতে কিন্তু দেখছি পতাকা। তারা কিন্তু আটকে দিয়েছে, একটা বাস কিন্তু তারা আটকে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই বাসকে যেতে দিচ্ছেন না। দর্শক এই মিছিলের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা কিন্তু এই বাসের পাশেই অনেকে যেতে দিচ্ছেন না, কারণ তাদের ধারণা হয়তো বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা দর্শক সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু এটি ঢাকাগামী ইমাদের বাস, এই বাসটি কিন্তু আটকে দিয়েছিল। সেই বাসটি যেহেতু ঢাকার দিকে যাবে, সে কারণে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা এই বাসটাকে কিন্তু মানে ছেড়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাস ছাড়ার ক্ষেত্রে কিন্তু সাধারণ
দেখতে পাচ্ছি যে একজন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যে রোড ডিভাইডার আছে সেটি কিন্তু এনে এই রাস্তার মাঝখানে কিন্তু তারা রেখেছেন। সব পুলিশ সদস্য দেখেই কিন্তু তারা সাধারণ শিক্ষিতা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যে বাসগুলো আছে সড়কে সেই বাসগুলো কিন্তু প্রথমে সাধারণ শিক্ষার্থীরা আটকে দিয়েছিল, পরে কিন্তু সেই বাসগুলো কিন্তু চলাচলের ব্যবস্থা কিন্তু তারা করে দিয়েছেন। স্লোগানে কিন্তু তার সাক্ষীরা শহরের খুলনা রোড মোড় আমরা কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এরপরে কি শিক্ষার্থীরা কিন্তু পুলিশদেরকে পানি খাওয়ালেন। প্রশাসন আমাদের ভাই, প্রশাসন আমাদের ভাই, আমরা তাদের সাথে কোনো যন্ত্রণা রাখবো না। আমরা সেটা চেষ্টা করছি। আমার বাবা মারা গেছে। আমরা তোমাদের সাথে এটা ঠিক আছে, আমরা চাই না তোমরা শান্তিপূর্ণভাবে করো। আমাদের সবাই বসে বলি, সবাই বসে বলি। Ganggu, video mana ini?
দর্শক, পুলিশ প্রশাসন কিন্তু এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ যে মিছিল এবং সমাবেশ সেটাকে কিন্তু সহযোগিতা করছেন, আমরা যারা দেখেছি। এবং শিক্ষার্থীরাও কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি যারা পালন করেই কিন্তু তারা চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে কিন্তু এই সকল শিক্ষার্থীরা বসে আছেন এবং অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা কিন্তু একটা বাচ্চার হাতে কিন্তু বাংলাদেশের পতাকা, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে সকাল 11:20 দিকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের এই খুলনা রোড মোড় থেকে মিছিল শুরু করে এবং প্রথমে তারা এখান থেকে সাতক্ষীরা খুলনা মহাসাগরের সিবি হাসপাতাল পর্যন্ত গমন করে। এরপর ওখান থেকে আবার ফিরে আসে খুলনা রোড মোড়ে। তারপর কিন্তু এই সকল স্টুডেন্টরা মিছিল নিয়ে শহরের নিউ মার্কেট মোড়ে যায় এবং এরপর কিন্তু নিউ মার্কেট মোড় থেকে আবার তারা খুলনা রোড মোড়ে ফিরে আসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাতক্ষীরা খুলনার যে মোড়ের যে রোড আছে সেই রোডের যে ডিভাইডার, সেই ডিভাইডারের পাশ দিয়ে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা রাস্তা আটকে দিয়েছেন। আমরা এটাও দেখতে পাচ্ছি। রোড ডিভাইডার আছে, সেই ডিভাইডার দিয়েই কিন্তু তারা রোড আটকাই দিয়েছেন। সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুলনা রোডের মোড়ের যে মাঝখান আছে সেই মাঝখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমরা যেটা জেনেছি এর আগে তাদের সাথে কথা বলে তারা শান্তিপূর্ণ ভাবে কিন্তু তারা তাদের এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশ তারা শেষ করবে এবং এরপরে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু তারা চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তায় বাঁশ দিয়ে এবং রোড ডিভাইডারের মাঝখানে বাঁশ দিয়ে কিন্তু তারা রাস্তা আটকে দিয়েছেন। সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে। আমরা এটিও আপনাদেরকে দেখাই যে এই খুলনা রোড মোড়ে কিন্তু পুলিশের উপস্থিতি, ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। রাস্তার তিন পাশে কিন্তু পুলিশ অবস্থান করছে এবং মাঝখানেই কিন্তু যে গোল চক্কর আছে সেই গোল চক্করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা মিছিল দিচ্ছেন এবং বসে তাদের দাবি দেওয়া উত্থাপন করছেন। আমরা একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে যদি সমাবেশ করে তাহলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং ঘটতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা। দর্শক, কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের অভিমতটি একটু কমেন্টে জানাবেন।
এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একটু ভেতরের দিকে যাই। জাঙ্গির এসো। দেখি শিক্ষার্থীরা জাঙ্গের 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 এটা ভিডিও না এটা ডিভাইডার দেখো জাঙ্গের ডিভাইডার দে ধরি তারপরে এই দেখো ভিডিও নিয়ে জাহিদ কি অবস্থা জাহিদ? আমার মাঝখানে নেটওয়ার্ক ছিল। দর্শক আমি খুলনা রোড মোড়কে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু খুলনা রোড মোড়ে যে গোলচক্কর আছে সেখানে অবস্থান করছেন এবং চতুর্পাশে কিন্তু পুলিশেরা পাহারায় আছেন। 1000 লোক আছে ভাই সেটি লোক আছে ভাই 1000 লোক আছে খুলনা রোড মোড়ের কিন্তু দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনেরা এখানে কিন্তু অবস্থান করছেন, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের যে গোলচক্কর আছে সেই গোলচক্করের চতুর্পাশে কিন্তু ছাত্রছাত্রীরা অবস্থান করছেন এবং তারপরে কিন্তু পুলিশ প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সদস্যরা আছেন তারা কিন্তু অবস্থান করছেন। ভাই গ্যাপ পূরণ করেন, ভাই গ্যাপ পূরণ করেন। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই কথা দেখছি ভাই কথা দেন।
আমরা দেখতে পাচ্ছি যে গোল চত্বরে যেখানে স্টুডেন্টরা বসে আছে তার পশ্চিম পাশ থেকে কিন্তু বিস্কুটের প্যাকেট মেবি বিস্কুট বা কেক এই সংক্রান্ত কেক সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, বাংলা কি তোর বাপ দাদা, হাসিনা লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত আমার বোনের রক্ত
ওনাদের স্বাগতম জানাও। এখানে তো তারা পরীক্ষা দিতে পারে না, আমরা গার্ডিয়ান আছি, পারে না। কিন্তু আমার দাবি সাধারণ ছাত্রকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমরা শ্রমিক, আমাদের ছেলেমেয়েরাও লেখাপড়া করে, আমরা চাই আর কোনো গুলি না চলে ছাত্রদের বুকে, এই দেশের কোনো জনগণের বুকে গুলি না চলে, এটাই আমার দাবি। ছাত্রদের কি কি দাবি এটা আপনার জানা আছে? ছাত্রদের যে কটা দাবি তার ভিতরে একটা দাবি বলেন তো। ছাত্রদের যে কোটা আন্দোলন দাবি সেটা তো মেনে নিয়েছে। এখন তারা মাঠে কেন বলে? এখন তারা মাঠে আছে, দর্শক আমি এখন আছি সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে তারা কিন্তু এখানে এসেছেন এবং খুলনা রোড মোড় থেকে সকাল 11:20 দিকে মিছিল শুরু করে এবং পরবর্তীতে যারা সাতক্ষীরা শহরের সিবি হাসপাতাল পর্যন্ত যায়, এরপর আবার তারা কিন্তু ফিরে আসে খুলনা রোড মোড়ে। এরপর তারা এখান থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত যায়, সেখান থেকে আবার তারা ফিরে শহরের খুলনা রোড মোড়ে এসে কিন্তু তাদের এই দাবি দেওয়া সংবলিত যে স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এবং এখানে কিন্তু বসে পড়েছেন। বাধা দিকে আসছো, বাধা দিকে আসছো, সাতক্ষীরায় তো আসি। শহরে থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এক পাশে পুলিশ এবং অন্য পাশে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি।
বাইকের গুলি আগে করো। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজন ভ্যান চালক, সে ভ্যান থামিয়ে কিন্তু মানুষ না তারাই কি শুধু মানুষ? এই আমাকে একটা করলে আমরা বাস্তব কি করি? এই আমরা গরিবপুরে মানুষ আরে লেখাপড়া বানিয়েছে এখনো কোনো সহিংসতা হয়নি এবং ছাত্র এবং প্রশাসন সবাই সম্পূর্ণভাবে এককভাবে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মাঝখানে কিন্তু একজন রিক্সা চালক তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা একটু রিক্সা চালকের বক্তব্য শুনে আসি, তিনি কি বলেন। মানুষের ভালো রাখে, খালি আপনাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই আপনারা সবাই এক জায়গায় একসাথে বসে, সবাই একসাথে আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে পুলিশ এবং অন্য পাশে স্টুডেন্টরা কিন্তু রাস্তা ব্লক করে স্লোগান দিচ্ছে, অবস্থান করছে। তারপরে বাড়িকে বাড়া প্রশ্ন দেওয়া ছাত্র আন্দোলনে যুক্ত আমরা যদি স্টুডেন্টের সাথে একটু কথা বলার চেষ্টা করি এখন। কি হয়েছে? পানি বোতল লাগলে আমরা যাবো। আমরা একটু আমরা দেখি দুজন একই হয়ে গেছে আপনারা সবাই জানেন।
তা আমাদের দাবি তো হচ্ছে না, মিডিয়ায় যায় না, সমস্যা তো এইখানে। আমাদের দাবি যাওয়ার পরিবর্তে যায় কি এই পাতাবি লেবুর বাম্পার বলুন, মুগ ডালের বাম্পার বলুন, আমাদের ভাই বলে কি একমাত্র যমুনা টেলিভিশন বাদে যমুনা থেকে একটু মোটামুটি একটু নিউজ করে, বাদটা কিন্তু তেমন নিউজ করে না। আপনারা শুধু নিউজ করেন, ঠিকঠাক নিউজ করেন, মানে রিয়েল নিউজটা করেন। আর এমনি ওই রিয়েল নিউজটা কইলে আমরা এতদিনে আমাদের অধিকার আমরা পেয়ে যেতাম। আপু, আপনার কোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট? আপনার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট নার্সিং কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের হল সার্ভের দায় কি প্রতিটা জেলায় জেলায় হচ্ছে। দর্শক, শিক্ষার্থীরাও কিন্তু আসলে বাংলাদেশের অনেক মিডিয়া তাদের বক্তব্য প্রচার করে না, বা যে সচিত্র যে প্রতিবেদন সেটি প্রচার করে না, এমন অভিযোগ তুলেই কিন্তু সাংবাদিকদেরকেও ঝাড়ি দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখালাম, সাংবাদিকদেরকেও কিন্তু ঝাড়ি দিচ্ছে, কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে। আমরা একটু আমাদের সহকর্মী বিপ্লবের সাথে একটু কথা বলি। বিপ্লব, আমরা যেটা জেনেছি যে সকাল 11:20 দিকে খুলনা রোড মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। এরপর এখন বাজে হলো 12:52, অর্থাৎ প্রায় 1টা বাজে। এই সময় পর্যন্ত আপনি কি দেখলেন? প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বেলা 11টা থেকে শুরু হচ্ছে আসলে ছাত্র জনতার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ সমাবেশ। দর্শক, আপনারা জানেন সারা দেশে কোটা বৈষম্যের বিরুদ্ধে আসলে এই আন্দোলন, তারা কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। দর্শক, আপনাদেরকে জানাই দর্শক, খুলনা রোড থেকে শুরু হয়ে মিছিলটি আসলে তারা নারকেলতলা হয়ে আবার ব্যাক করে নিউ মার্কেট পর্যন্ত তারা যায় এবং শান্তিপূর্ণভাবে। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যদি তারা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাহলে তাদের গায়ে ফুলের টোকা দেওয়া হবে না। আমাদের এসপি মহোদয় থেকে শুরু করে আমাদেরকে জানানো হয়েছে এটাই, তারা যদি কোনো প্রকার আমাদের জানমালের ক্ষতি না করে, জনগণের ক্ষতি না করে, কোনো মানে সরকারি সম্পদ ক্ষতি না করে, তাহলে তাদের গায়ে ফুলের টোকা দেওয়া হবে না। দর্শক, আপনারা জানেন, আপনাদের একটু দেখাই আমাদের মানে প্রশাসন কীভাবে দাঁড়িয়ে আছে, তবে তাদের সার্বিক নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়ে আছে। দর্শক, আপনাদেরকে জানাই যে আসলে শান্তিপূর্ণভাবে যদি এই সমাবেশটা সম্পন্ন হয় তাহলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এমনটাই আমরা আশা করি। দর্শক, আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমরা সেই সকাল থেকে 11 থেকে দাঁড়িয়ে আছে আমাদের সাথে, আসলে আমাদের সাথেই কাজ করে যাচ্ছে। দর্শক, তো আমরা আশা করি খুব শান্তিপূর্ণভাবে আজকের সমাবেশ সমাপ্ত হবে এবং তাদেরকে বারবার বলা হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, তাহলে তাদের সাথে সবাই আছে। তো সবাই ভালোর পক্ষে, আমরা চাই দেশে আর রক্ত না ঝরুক, আমরা সবাই চাই, আমরা কোনো মায়ের সন্তান, আমরা কোনো মায়ের বুক খালিও কেটে চাই না, আমরা দেশে শান্তি চাই। ধন্যবাদ বিপ্লব। দর্শক, আমরা বিপ্লব আমাদের সহকর্মী, তার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন যে সকাল 11:20 থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা একটু শিক্ষার্থীরা কথা বলছেন, আমরা একটু সেখানে যাই, একটু দেখি। আমাদের বিভিন্ন ভাইদেরকে বিনা অপরাধে যে পুলিশ ধরে নিয়ে গেল, আমরা সবই অবিলম্বে তাদের এবং বিনা অপরাধে আমাদের যে ভাইদের রক্ত মানে পুলিশ যে গণহত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা রাজপথে নামছি। আমরা চাই না আমাদের আর কোনো ভাই বা বোনের রক্ত বৃথা যাক। আমরা এটাও চাই কোনো পুলিশ আমাদের ভাইদের আর না গুলি করে। আমরা চাই না আমাদের উপর কোনো আলাদা হুকুম নাই, সংবিধানের এমন কোনো ইয়ে নাই, যদিও তাদেরকে বলা হয়েছে গুলি কেন করবে, তাদের বিবেক নাই, তাদের মানুষ আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা লড়ছি, কারণ আমরা শেখ পরিবার শুধু মুক্তিযুদ্ধ করছে 1971 সালে তার পরিবারের জন্য, আমাদের জনতা বাংলাদেশের জন্য না। এখন আমরা এই জন্য ভাবছি আমাদের ভাইরা প্রথম কথা আছে মেধাপুরে নিয়ে নামছিল, তাদেরকে সাইদ ভাই দিয়ে বহু ভাইদেরকে মুক্ত ভাই সহ আরো ভাইদেরকে বিনা হিসাব গুলি করেছে। এই গুলি করার অধিকার তাদের দেওয়া হয় না। রক্ত কেন হলো এটা আমাদের কথা। আমরা প্রথম থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। এখন আমরা চাই সরকার ক্ষমতা থেকে নেমে যাক এবং আমাদের কাছে খালি দেয়। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে আপনারা যতটুকু পারেন একটু সত্যটা একটু তুলে ধরুন।
বলবেন? আমরা যতদূর শ্রদ্ধা করি যমুনা টিভিকে এবং চাই যে আপনারা প্রত্যেকে যমুনা টিভির মতো সত্যটা সবার সামনে তুলে ধরেন, কারণ তারা ওয়ার্ল্ডব্যাপী প্রথম পত্রিকায় নিউজ টিভি চ্যানেল হিসাবে তারা ওয়ার্ল্ডব্যাপী 1 নম্বরে আছে। এখন আল জাজিরার মতন সংবাদ নিউজ মাধ্যম তারা মাধ্যমকে তারা হার মানিয়ে প্রথমে উঠে গেছে। আমরা চাই যে প্রত্যেকটা সংবাদ মাধ্যম ও গণমাধ্যম আপনারা সত্যটা একটু তুলে ধরুন। আমরা অনেক আমাদের ভাই বোন রক্তে রঞ্জিত হয়েছে, কিন্তু সেগুলো কখনো দেখানো হয়নি। শুধু দেখানো হয়েছে হচ্ছে আমাদের কিছু ভাইরা ফেসবুকে ছাড়ছে, তার মাধ্যমে আমরা দেখতে পাইছি। আপনারা সব জায়গায় অবস্থান করতেছেন, কিন্তু কখনো সেগুলো সত্যগুলো দিচ্ছেন না। আমরা চাই যে সত্যগুলো সবসময় গণমাধ্যমে আসুক। আসিফ মাহতাব স্যারকে ধরে নিয়ে হয়েছে, আমরা প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীদেরকেও আটক করা হয়েছে। আমরা চাই যে তাদেরকেও মুক্তি দেওয়া হোক, আর আমরা চাই যে আপনারা একটু সবসময় সত্যটা তুলে ধরুন। শেখ হাসিনা সরকার একটা নিউজে বলেছেন একটু ভালো কথা বলতে পারবেন? শেখ হাসিনা সরকার বলেছেন যে আমরা যদি তাকে না চাই সে নিজেই সে পদত্যাগ করবে, নেমে যাবে। আমরা কেউ চাই না, আমরা কেউ চাই না যে সরকার থাকাতে আমার ভাইয়ের মুখ চেপে ধরা হয়। কথা বলতে গেলে যে সেই সরকার আমরা চাই না, সেই সরকারের আমরা পদত্যাগ চাই। এই আমার শেষ কথা। যে পুলিশগুলো এসএসসি পাস করেনি, 8 পাস করে পুলিশে ঢুকেছে, সেই পুলিশগুলো কিভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারকে ধাক্কা দেওয়ার সাহস পায়? এই সাহসকে তাদেরকে কে দিচ্ছে? আমাদের ট্যাক্সের টাকায় কেনা খুলে আমাদের ভাইয়ের শরীর কেন ঝাঁঝরা হচ্ছে? আমার মুক্ত ভাই যেগুলো পানি দিতে গেছিল, সে পানি দিতে গিয়ে কেন আমার ভাইয়ের ভাই কেন মুখ পেতে দিয়ে তার জীবনটা সে তো বিশ্বাস করে এভাবে করেছিল যে আমার উপাসে আছে আমার বাঙালি পুলিশ, যারা আমাকে গুলি করবে না। এই বিশ্বাসটা ছিল যে ও কৃষ্ণ বাঙালি, আমিও বাঙালি, আমাকে সে গুলি করবে না। এই বিশ্বাসটা নিয়ে সে বুক পেতে দিয়েছিল। সেই বিশ্বাসটা কেন ভাঙলো? বিশ্বাস যেহেতু ভেঙেছে, আমাদের এখন এক দাবি শেখ হাসিনার পদত্যাগ চাই। শেখ হাসিনার পদত্যাগ চাই। ওখানে এক ভাই বলছে দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের দাবি সেটি পেশ করলেন, সেটি আমি আপনাদেরকে দেখালাম। আমরা এখন আছি দর্শক সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে। সকাল 11:20 দিকে এইখান থেকে সাধারণ শিক্ষার্থীরা তাদের এই মিছিলটি শুরু করে এবং পরবর্তীতে নিউ মার্কেটে তারা কিন্তু আবারও খুলনা রোড মোড়ে এসে জড়ো হয়েছে এবং তারা তাদের দাবি সম্পর্কিত বিভিন্ন স্লোগানগুলি করা হয়েছে।
কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, এবং আপনাদের এই ছাত্র যে আন্দোলন করছে ছাত্ররা এই উপলব্ধি কি সেটাও একটু কমেন্টে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি একজন চাচা, তিনি কিন্তু এখানে এসেছেন। জাহাঙ্গীর জাহাঙ্গীর লাইভ চালাও তাহলে। না মাথা খারাপ জেনারেল এনাম এনাম কে চলে মারো আমি বাসায় বলেছি হয়তো একটা ঘুরে মরে যাবে রাস্তায় করবো আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি কে তুমি কে গ্রেফতার করা দর্শক আপনারা সরাসরি দেখছেন সাতক্ষীরা ভিশন সাতক্ষীরা খুলনা রোড মোড় থেকে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। কর্মসূচি তুলে নিয়ে যান আগামীকালে কর্মসূচি সকাল 11টা থেকে শুরু এখানে সব
সমাবেশ করার। আমরা এখানে এক জায়গায় হয়েছে জড়বদ্ধ হয়েছি, আমরা হুট করে এখন বাড়ি গেলে হবে না। আমরা আবারও এইখান থেকে একটা মিছিল, ছোট মিছিল হবে, সবাই একসাথে স্লোগান দিতে হবে। দর্শক আপনারা শুনলেন যে সাতক্ষীরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কথা বলছিলেন একজন। এখন এখান থেকে সকাল 11:20 থেকে কিন্তু এখনো পর্যন্ত ছাত্ররা অবস্থান করছে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে। এখানে আজকের মতো শেষ করবে এবং আগামীকাল এখানেই 11টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দর্শক, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থান কর্মসূচি শেষে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে নারকেলতলা মোড়ের দিকে তারা যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে নারকেলতলা মোড়ের ওখানে যেই কিন্তু তারা তাদের এই কর্মসূচি সমাপ্ত করবে। সেটি কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। এই যে মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিলটি সাতক্ষীরা শহরের নারকেলতলায় যেই কিন্তু শেষ হবে সেটি আমরা জানতে পেরেছি এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন এবং পরবর্তীতে আরও যে কর্মসূচি হবে সেটি তাদেরকে বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেবে, এমনটা কিন্তু জানিয়েছেন। তো আজকের এই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখালাম এবং দেখালাম আজকে যারা এখন পর্যন্ত সাতক্ষীরা ভিশনের সাথে ছিলেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। দর্শক, আর শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ মিছিলে কিন্তু সাতক্ষীরা জেলা পুলিশ ব্যাপক সহযোগিতা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জেলা পুলিশ কিন্তু শিক্ষার্থীদের মিছিলের পিছনে অবস্থান করছেন। এখান থেকে একটা দু থেকে একটা ছবি নাও ভিডিও না এখান থেকে ভিডিও না ছবি না। দর্শক, যারা এত সময় সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের সাথে ছিলেন সকলকে আরও একবার ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে খুলনা রোড মোড় থেকে শহরের নারকেলতলার দিকে যাচ্ছে এবং পিছনে পুলিশ প্রশাসনও কিন্তু যাচ্ছে। এখন পর্যন্ত এই বিক্ষোভ মিছিলে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি। পুলিশ প্রশাসন, বিশেষ করে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসন কিন্তু শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছেন এবং শিক্ষার্থীরাও তাদেরকে বলেছেন যে তারাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে না। তো এই ছিল আজকের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি আপনাদেরকে জানালাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।